হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে যাইতেছে, তো এক মুশরিকিন আবু বকরকে উদ্দেশ্য করে বলে, আবু বকর, তুমি এমন কোন ধারে বসলাম যে তোমার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলে, আমাদের সাথে চলাফেরা বন্ধ করে দিলে, সারাদিন ইবাদত বندگিতে কাটাও? আবু বকর, তুমি তো ধ্বংস হয়ে যাইবা। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে পায় সে তো ধ্বংস হবে না। আহম্মক, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে পেয়েছে সে দুনিয়া ও আখিরাত পেয়েছে। বলতে সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বললাম সময়ের কসম, যুগের কসম, কালের কসম। তাফসীরের কিতাবে এমন দেখা যায়, জোহরের নামাজ থেকে নিয়ে আসরের নামাজের রাত পর্যন্তর কসম। বাজান, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কসম খেয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি মিথ্যা ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের কথা কখনোই মিথ্যা হতে পারে না। তা সেই আল্লাহ যদি বলে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তাহলে কি আপনাদের এই ময়মনসিংহে যত মানুষ আছেন আপনারা বাদে, নাকি আপনারা সহ সমস্ত মানুষের কথা বলছে, তাই না ভাই? সমস্ত মানুষের কথা বলছে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বললাম তবে যাদের ঈমান আছে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর অটল থাকে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবরের উপর আমল করে, ধৈর্য ধারণ করে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। কয় গুণ বলেন? 4 গুণের কথা বলছে, যে 4টা গুণ যদি আমার গোলামের মধ্যে থাকে তো ওই গোলাম ক্ষতিগ্রস্ত হবে না। এখানে অনেক ওলামায়ে কিরাম সেই মাগরিবের পর থেকে কথা বলেছেন, সকলে দামি কথা বলেছেন, এর উপর আলোচনা হয় না। বিশেষ করে আমাদের অত্র মসজিদের ইমাম সাহেব অনেক দামি কথা বলেছেন, হুজুরের আলোচনা শোনার তৌফিক হয়েছিল। এবার আমরা একটু সবাই মনোযোগ দিই। তবে বড় খারাপ লাগে এটা যে অনেক দূর থেকে আসছি, আমি সেই মংলা বন্দর থেকে আসছি, অর্থাৎ আমাদের বিভাগ খুলনা, অনেক দূর থেকে আসছি। চিন্তা করছি যেখানে মাহফিলে অনেক মানুষ হবে, এরকম একটা চিন্তা ভাবনা আমার ছিল। তবে এখানে আসার আগে আমি এমন শুনেছি যে নেত্রকোনার মানুষ ইসলাম প্রিয়, দিন প্রিয়, কিন্তু এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন, বড় বিনয়ের সাথে বলবো, কোরআনের মজলিস বড় দামি মজলিস, অতি দ্রুত ময়দানে চলে আসে। তবে যারা ময়দানে আসে নাই তাদের কাছে বিশেষ একটা হাদিস আছে, কি জানেন? যে আমরা ভালো আছি, ঘোরাফেরা করছি, ওখানে বৈশা কি করবো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসে গোনার কাজ হয় না, দ্বীনের কথা হয়, ওই মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দাম। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, অতি দ্রুত ময়দানে চলে আসুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু 4টা গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত নয়। 1 নম্বরে বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যার মধ্যে ঈমান আছে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। তাহলে কি লাগবে? আমাদের কি লাগবে এখন? যদি ক্ষতিগ্রস্ত আমরা না হইতে চাই তো আমাদের ভিতরে ঈমানের গুণটা লাগবে না? ওটা ঈমানটা বড় দৃঢ় করতে হবে, ঈমানের মজবুত বড় দৃঢ় করতে হবে। একটি উদাহরণ দিই বাজান, সবাই একটু লক্ষ্য করেন। আফগানিস্তানের নাম শুনছেন না? দীর্ঘ 20টা বছর যুদ্ধ হয়েছে। এখানে ছোট্ট একটা ঈমানের দৃঢ়তা আসবে। ছোট্ট একটা ঘটনা বলি। এখানে এক মুজাহিদ ছিলেন আমাদের বাংলাদেশের, তার কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনারা তো আফগানিস্তানে যুদ্ধ করেছেন,
তো ওখানে কিছু একটু আমাদেরকে শোনান। তা বলে, আমরা একবার পাহাড়ের চূড়ায় গেলাম, আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না, যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি ছিলাম না। তো আমরা দেখলাম অপর দিক থেকে বিরোধী বাহিনীরা কামান অথবা বড় বড় অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে আছে। তাদের ওর একটা যদি আমাদের দিকে নিক্ষেপ করে তো আমরা সব পুড়ে তামা হয়ে যেতে পারি, পুড়ে ছাই হয়ে যেতে পারি। ওদের কাছে এমন বড় অস্ত্র আছে। ওই আফগানিস্তানের মুজাহিদ ভাই বলেন, ওরা যদি একটা নিক্ষেপ করে আমাদের দিকে তাহলে আমরা সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাব। তা আমরা সকলেই চিন্তা করলাম এখন কি করা যায়। বলে আমরা সকলে একসাথে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যখনই দিলাম, অপরদিকে দেখলাম তাদের অস্ত্র রেখে তারা পালাতে বাধ্য হয়ে যায়। ইমানের দৃঢ়তা কেমন! অস্ত্র নাই কিন্তু মনে একটা বল আছে, যখন যদি আল্লাহু আকবারের ধ্বনি দেই তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সাহায্য করবে। তো ইমানের দৃঢ়তা কেমন! কামানের সামনে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেয় আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা। এজন্য বাজান, ইমানের দৃঢ়তার দরকার আছে না? ইমানের উপর অটল থাকতে হবে, মজবুত থাকতে হবে। আমরা সকলেই ছোটবেলায় মক্তবে পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এর মধ্যে ঈমানের গুণগুলো রয়েছে যে তুমি যদি ঈমানদার হতে চাও কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, রাসূলের উপর বিশ্বাস রাখতে হবে, কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখতে হবে, পরকালের উপর বিশ্বাস রাখতে হবে। ভালো মন্দ এগুলো আল্লাহর পক্ষ থেকে, এটা তোমাকে বিশ্বাস করতেই হবে। এখন আজ থেকে ইনশাআল্লাহ আমরা কি কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারি বাজান? যখনই কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবো তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষতিগ্রস্ত যত মানুষ আছে তাদের কাতারে আর রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঈমানের কথা বললেন, যখন তোমার ভিতরে ঈমানটা মজবুত থাকা লাগবে তাহলে তুমি ক্ষতিগ্রস্ত নয়। দেখেন না সাহাবায়ে কিরাম কেমন ঈমানের উপর অটল ছিলেন, সাহাবায়ে কিরাম কেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। সাহাবায়ে কিরামের মধ্যে একজন বড় সাহাবী ছিলেন হযরত আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার দেখলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে লোহার কড়া ঢুকে গেছে। তো আমি একদিক থেকে দৌড়ে আসলাম, অপরদিকে আব্দুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। তো আব্দুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় আবু বকরকে বললেন, আবু বকর এই খেদমতটুকু আমাকে একটু করার সুযোগ করে দেন, এই খেদমতটা আজ আমি করতে চাই। তো আব্দুল্লাহ ইবনে জাররাহ তার দাঁত মোবারক দিয়ে একটা লোহার কড়া টান দিছে, তো তার দাঁত ভেঙে গেছে, আবার দাঁত টান দিয়ে উঠায় ফেললেন। অবদান বোঝাইতে চাই ওই যেমন সাহাবায়ে কিরামের মধ্যে কেমন ভাবে ঈমানের দৃঢ়তা ছিল। দেখেন একটা দাঁত ভেঙে গেছে, ক্ষান্ত হন নাই, আবার আরেকটা দাঁত দিয়ে টান দিয়েছেন। কাকে মহব্বত করা? রাসূলকে মহব্বত করা। তো যারা ঈমানদার হবে রাসূলকে মহব্বত করতে হবে না বাজান? রাসূলের উপরে পরিপূর্ণ মহব্বত আমাদের রাখতে হবে। আজ আমরা রাসূলের উপরে মহব্বত অনেক সময় আমরা রাখতে পারি না, মুখে আমরা দাঁড়িয়ে রাখার চেষ্টা করি না, রাসূলের সুন্নাত একটু গায়ে লাগানোর চেষ্টা করি না। বাজান আজ থেকে আমরা রাসূলের যত সুন্নাত আছে একটু করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবো হাত উৎসে করি, আল্লাহ কবুল করেন। সাহাবায়ে কিরামদের এমন অনেক দৃশ্য আছে। সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন এবং আল্লাহকে ভালোবাসতেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সাহাবায়ে কিরাম তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। সাহাবায়ে কিরামদের মধ্যে দামি একজন সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লক্ষ্য করেন।
মুতার যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির নাম নিযুক্ত করলেন, আব্দুল্লাহ ইবনে রাওহার নাম নিযুক্ত করলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নির্ধারণ করলেন, আব্দুল্লাহ ইবনে হযরত যায়েদ ইবনে হারিসের নাম নির্ধারণ করলেন। অবদান তাদের ঈমানের দিকে একটু লক্ষ্য করেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে গিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের ময়দানে সেনাপতির নাম ঘোষণা করেছেন, তুমি আমাকে বিদায় দাও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, প্রাণের স্বামী আমার, আপনি তো 2-1 দিন আগেই সফর থেকে আসলেন, আপনার জন্য আমি একটু ভালো খাবারের ব্যবস্থা করি, আপনি একটু অপেক্ষা করেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য জিহাদের ময়দানে সেনাপতির নাম ঘোষণা করেছে, আমার নাম 3 নম্বরে ঘোষণা করেছে, আমার মনে হয় আমি আর বাড়িতে আসবো না, জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব, তো আমার সন্তানদেরকেও তুমি এই পথে পরিচালনা করবা। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করেন, যায়েদকে বললেন, তুমি বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার আব্বা জান, মা আয়েশা তো আমার আম্মা জান, আমি আর বিদায় নিতে কোথায় যাব? এবার আব্দুল্লাহ ইবনে রাওহার দিকে তাকান, তার ঈমানটা কেমন মজবুত ছিল। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনই বিবাহ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর সামনে গেলেন, দরজা খুললেন, দরজা আওয়াজ দিলে দরজা খুললেন, বলে, হে প্রাণ স্বামী আমার, ভিতরে আসেন। বলে, না না, ভিতরে আসবো না, ভিতরে আসলে তোমার প্রতি আমার মহব্বত হতে পারে। ও প্রাণের স্ত্রী, তুমি আমাকে বিদায় দাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছে, মনে হয় আমি আর বাড়িতে ফিরবো না, তোমার কাছে আসলে মহব্বত বেড়ে যেতে পারে। অবদান বুঝাইতে চাই, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে গেলেন না, অথচ ওই সময় মদিনার জমিনে সব থেকে সুন্দরী স্ত্রী তার ছিল, স্ত্রীর কাছে যায় নাই, কারণ মহব্বত বেড়ে যাবে। ওই সময় তিনি ঈমানের পরিচয় দিয়েছে। বুঝাইতে চাই বাজান, ঈমান যদি আপনার মজবুত থাকে তো আপনি ক্ষতিগ্রস্ত নয়, ঈমান যদি মজবুত থাকে আপনি ক্ষতিগ্রস্ত না। এরপরে লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামদেরকে যখন একের পর এক হাদিস শোনাইলেন, দ্বীনের কথা শোনাইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় মুহাব্বতের সাহাবী ছিল হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার তার কাছে এসে হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম 8 মাস ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামের ভিতরে যত সুন্নাহ আছে, যত হুকুম আহকাম, যত বিধান আছে, আমি তো সবগুলো মানার চেষ্টা করেছি, একটা পারি নাই। আল্লাহর হাবিব বললেন, তুমি কোনটা করো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো বিবাহ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, তবে আমি এই বিবাহ করার জন্য মদিনার এমন কোনো গলি ছিল না, মদিনার এমন কোনো গলি ছিল না যে গলিতে আমি সালামি বিবাহের প্রস্তাব নিয়ে যাই নাই, কিন্তু আমার কাছে তাদের মেয়ে বিবাহ দেয় নাই, কারণ আমি আকৃতিতে খাটো, গায়ের রং কালো, সবগুলো ফাটা ফাটা, দেখতে ভালো লাগে না, এই জন্য কোনো মেয়ের বাবা মেয়ে দিতে রাজি হয় না। রাসূল মুস্কি হাসি দিলেন আর বললেন, তুমি আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাও, মদিনার জমিনে সুন্দরী একজন মেয়ে, হুরে মাদিনা, যাকে হুরে মাদিনা বলা হয়, ওর সাথে বিবাহের আবদ্ধ করলাম, তুমি তার বাবার কাছে প্রস্তাব নিয়ে যাও। বাবার কাছে প্রস্তাব নিয়ে গেলেন, বাবা প্রস্তাব ফেরাই দিলেন। মেয়ে বললেন যে না, যেটা আল্লাহ রাসূল নির্ধারণ করেছে আমি তাকেই বিবাহ করব। তো এক পর্যায়ে বিবাহ
ঠিক হয়ে গেল। তো আল্লাহ রাসূল বললেন, সাদ, দিল মোহরের জন্য তোমার কাছে কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কিছু নাই। তো বললেন, আলীর কাছে যাও, ওমরের কাছে যাও, উসমানের কাছে যাও, আবু বকরের কাছে যাও, স্বর্ণ নিয়ে আসো প্রত্যেকের থেকে। তো আনার পরে দিল মোহর দেওয়ার পর অবশিষ্ট কিছু স্বর্ণ থাকলেন। তো হযরত সাদ চিন্তা করলেন, প্রথম রাত স্ত্রীর কাছে যাব, একটু কিছু ভালো কিছু নিয়ে যাই, স্বজনগুলো আছে না, এগুলোর ব্যবস্থা করতেছে। মদিনা সব থেকে বড় মার্কেটে ঢুকছে। আচ্ছা, যাই হোক বাজান, আমি মোংলা থেকে আসছি, আমার কথা দিকে বোঝা যায়? বুঝতেছেন? কথা বোঝা যায় না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মদিনার মার্কেটে ঢুকলেন, স্ত্রীর জন্য কেনাকাটা করলেন। বের হইতেছে, বের হওয়ার সময় দেখে কে যেন আওয়াজ দিয়ে বলতেছেন, কে যাবা রাসূলের সাথে জিহাদের ময়দানে। কি বলে? কে বলে যে কে আছো, কে যাবা জিহাদের ময়দানে? বুঝলেন, হালকাই করে দেওয়া যাবে না? বলে, কে আছো জিহাদের ময়দানে যাবা? ওই সময় হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত মাল মদিনার মার্কেটে আবার ফেরত দিয়ে দিলেন। মদিনার মার্কেটে ফেরত দিয়ে তিনি এবার ঘোড়ার ব্যবস্থা করলেন, তলোয়ারের ব্যবস্থা করলেন, আর জিহাদের ময়দানে গেলেন। যাওয়ার পরে অসংখ্য কাফের বেদুইনদেরকে তিনি দুনিয়ার থেকে বিদায় দিলেন। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পরে মুসলমানদের লাশগুলো যখন দেখতেছিলেন, তো দেখে হযরতে সাদকে চেনা যায়, সাদের চেহারা। ওই দিন বলে, ও সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, আমার সাদ তার স্ত্রীর কাছে যাওয়ার কথা ছিল, মনে বড় কথা ছিল বিবাহ করবে। এত কিছু পর ও সাহাবায়ে কেরাম, দেখো আমি নবীকে কেমন মহব্বত করে। যখন বলা হয়েছে কে আছে নবী মুহাম্মাদের সাথে জিহাদের ময়দানে যাইবা, তো সাদ ছুটে আসছে, বলে, সাদ আল্লাহ রাব্বুল আলামিন কে বড় ভালোবাসে, আমি নবী মুহাম্মদ কে বড় ভালোবাসে। সাদ সালামী নিশ্চয়ই আমার সাথে জান্নাতে থাকবে। জান্নাতে থাকবে কথাটা কোন সময় বলছে? যখন ঈমানের উপর দৃঢ় আছে, তাই না? বুঝাইতে চাই ঈমানের কথা। সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দার ভিতরে যখন নেক কাজ করার গুণ থাকবে, ওই বান্দা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। নেকের গুণ থাকতে হবে, সালিহিনের গুণ থাকতে হবে। আমরা সালিহিন অর্থাৎ সত্য কাজের, সত্যের দিকে মানুষকে আহ্বান করে দেওয়া যান। নেত্রকোনার মানুষ, ময়মনসিংহের মানুষ, ইসলাম প্রিয়, দিন প্রিয়, আমার মনটা বলে এদিকের মানুষ সৎ কাজ করে এবং সৎ কাজের আদেশ দেয়, নাকি বলেন? যারা করি না তারাও আজকের থেকে অদাবদ্ধ হই যে আমরা মানুষদেরকে সঠিক পথে রাখবো। যারা অসৎ পথে আছে তাদেরকে বাধা দিব, যে ভাইজান সৎ পথে চলে আসেন, ভালো কাজ করেন। এই আদেশগুলো আমরা দেবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজের আদেশ দিতেন। এই সৎ কাজের আদেশ দিতে গিয়ে কখনো সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজের পথ থেকে আসতেন, ওই হাঁটার পথে কখনো কাঁটা বিছায় রাখতেন। কাঁটা কোথায় রাখতো? যে নবী মুহাম্মদ যাবে, সাহাবায়ে কেরাম যাবে, ওদের পায়ে কাঁটা ঢুকবে। তবুও কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সৎ কাজের আদেশ থেকে বের আছে না? বরং লক্ষ্য করেন, সকলে আমরা জানি তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেমন ভাবে হামলা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করেছে, সমস্ত শরীর রক্তে রঞ্জিত করেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর আপনি যদি একবার বলেন তো তায়েফবাসীকে ধ্বংস করে দিব। বলে, আপনি যদি একবার বলেন তো তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল না,
তায়েফবাসী আমাকে চিনতে পারে নাই, আমাকে ভুল বুঝেছে। পরবর্তীতে তায়েফবাসী তো ইসলাম ধর্ম গ্রহণ করতেও পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো শরীরে পাথর নিক্ষেপ করছে, সমস্ত শরীর রক্তে রঞ্জিত করেছে, তবু কি বলে যে তায়েফবাসী চাইলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। হয়তো এমন একটা দিন আসবে যেদিন সঠিক দিন তারা বুঝে। এজন্য বাধা, যখন সৎ কাজের আদেশ করব তখন বিভিন্ন বাধা আসবে, বিভিন্ন রকম অভিযোগ আসবে। সৎ কাজের আদেশ করব, আপনি যখন মানুষকে বলবেন ভাই নামাজে আসেন, তো আপনাকে কি বলবে জানেন? যে বড় হুজুর হয়ে গেছে, একথা বলবে, কিন্তু মনে কষ্ট নেবেন না। একথা বলবে কিন্তু মনে কষ্ট নেবেন না। এমন একটা সময় ছিল যে দেশের প্রধানমন্ত্রী বিদায় নেওয়ার 4-5 দিন আগেও আমাকে ডিবি পুলিশ দিয়ে মানুষ বিভিন্ন রকম ভাবে খোঁজাইতো যে অমুক বিভিন্ন জায়গায় অমুক কাজ করছে, হ্যাঁ দেশ বিরোধী কাজ করছে, এ ধরনের বিভিন্ন কথা বলতো। কিসের জন্য? তাদের একটা উদ্দেশ্য ছিল যে হুজুর এই কথাগুলো কেন বলে, তাকে ধরাই দিতে হবে। এজন্য সৎ কাজ যখন আমরা করব, আমাদের বিরুদ্ধে বাধা আসবে, হামলা আসবে, মামলা আসবে। দেখেন এই যত বক্তারা আছে, হক্কানি উলামায়ে কেরাম, এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাইতেছে দিনের দাওয়াত নিয়ে, সৎ কাজের আদেশ নিয়ে, তারা নির্যাতনের শিকার হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে না? ওরা অনেক উলামায়ে কেরাম এমনও আছে যে আমাদের হকপন্থী একজন উলামায়ে কেরাম আছেন, খালেদ সাইফুল্লাহ আলাইহি বলেন যে আমার পায়ের উপরে হাতুড়ি দিয়ে কেউ বাড়ি দিতে, তো রক্ত ছিটকে মারি বের হয়ে গেছে। তবে আঘাতটা কত জোরে দিছে। এজন্য কেন দিচ্ছেন? উনি সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন। এজন্য বলা, যত হামলা হোক, যত যাই কিছু হোক না কেন, আমরা কেউ পিছু পা হব না, আমরা হকের আওয়াজ দিয়েই যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম তুমি ক্ষতিগ্রস্ত হইবা না যদি তোমার ভিতরে হকের গুণ থাকে, যদি তুমি হকের উপর দৃঢ় থাকো। তুমি ক্ষতিগ্রস্ত হইবা না যদি তুমি হকের উপরে দৃঢ় থাকো, মজবুত থাকো। এখানে ছোট্ট একটা হাদিস শোনায়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত ওমর মিম্বারে খুতবা দিচ্ছিলেন। ওই সময় দাঁড়িয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখেছেন, আপনারা তো বড় ধন্য। বললেন, হে সাহাবায়ে কেরাম, তবে আজ আমি যদি আমার রাজ্যের সমস্ত মানুষের ব্যাপারে এমন এলান জারি করে দেই যে যত মানুষ আছে, যত মুসলিম আছে, সাহাবায়ে কেরাম আছে, আপনাদেরকে আমি দ্বীনের বিরুদ্ধে পরিচালনা করব, আমি যদি আপনাদেরকে হাদিসের বিরুদ্ধে পরিচালনা করব, কোরআনের বিরুদ্ধে পরিচালনা করব, এমন আওয়াজ দেই, তাহলে কি আপনারা মেনে নেবেন? ওই সময় মজলিসের মধ্য থেকে একজন দুর্বল সাহাবী দাঁড়িয়ে গেলেন আর বললেন, ওমর, আমি অনেক গরিব মানুষ, আমার কাপড়টা ভালো না, কিন্তু এ কথা মনে করো না আমি তোমাকে ছেড়ে দিব। ওই দিন ওই সাহাবী দাঁড়িয়ে গেলেন আর তরবারিটা বের করলেন আর ওমরের দিকে লক্ষ্য করে বললেন, ওমর, তুমি যদি বলো ইসলামের বিরুদ্ধে পরিচালনা করবা, তুমি যদি বলো হাদিসের বিরুদ্ধে পরিচালনা করবা, তো আমি সাহাবী তোমাকে এই তলোয়ার দিয়ে 2টা খণ্ড করে দিব। সুবহানাল্লাহ। বুঝাইতে চাই কি যে হকের উপর আপনাকে মজবুত থাকতে হবে, হকের উপর আপনাকে পরিপূর্ণভাবে অটল থাকতে হবে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত না। আল্লাহ নিজে যদি কোরআনে বলে যে গোলাম তুমি ক্ষতিগ্রস্ত, দুনিয়ার কোন মানুষ তাকে ভালো বানাইতে পারবে? দুনিয়ার কোন মানুষ তাকে ভালোর দিকে আনতে পারবে? আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ্যে বলতেছে যে গোলাম 4টা গুণ তোমার ভিতরে থাকা,
তিনটা গুণ বললাম, সময় সংক্ষেপ, আরেকটা বলি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস-সবর, যে গোলাম সাবিরিনের গুণ তোমার ভিতরে থাকে। অনেক সময় ধৈর্য হারা হয়ে যায় না? অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়। ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আমার দিকে লক্ষ্য করেন, বাস্তব অভিজ্ঞতা কেন বলি। এই আমার মসজিদে 8 এবং 9 ফেব্রুয়ারি মাহফিল হয়েছে, আমার নিজের মসজিদে, মডেলগঞ্জ জিউদরা ইউনিয়ন, এটা বাগেরহাটের ভিতরে। তো এই মাহফিলের কমিটি গঠন নিয়ে ঝামেলা, সমস্যা। তো এক পর্যায়ে মাহফিল আর হবে না, ঘোষণা হয়ে গেছে। তা আমি দাঁড়িয়ে বললাম যে ভাই, দিনের কাজ এটা হইলে কেমন হয়? বলে ভালো হয়। আমি বলছি মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত দায়িত্ব আমি নিব। 2 দিন ব্যাপী মাহফিল, সকলে আলহামদুলিল্লাহ বলছে। 2-1 দিন পরে গ্রামে ঘোষণা হয়ে গেল, হ্যাঁ হুজুর আমাদের সমাজের লোক না দায়িত্ব নিল কেন? বিভিন্ন রকম কথা, যে হুজুর দায়িত্ব নেবে কেন? অথচ বাজার আমি দায়িত্ব নিয়েছিলাম কিসের? মাহফিলের জন্য, মানুষ যেন এখান থেকে 10টা সবক শুনলে, 10টা বিষয় সম্পর্কে শুনলে, একটা যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উসিলায় করে সমস্ত মানুষকে মাফ করে দিতে পারে। তা আমি বুঝাইতে চাই, ধৈর্য হারা হওয়া যাবে না। তা আমার বিরুদ্ধে যখন বিভিন্ন জায়গায় সমালোচনা হইতেছে, আমি ওগুলো কানে নিই নেই। আমি শুধু একটা কথাই চিন্তা করেছি, যদি দিনের পথে থাকি তাহলে আমার বিরোধিতা করবে, আর যখনই আমার বিরোধিতা করবে তখনই আমাকে মনে করতে হবে যে না, আমি ইসলামের কোন একটা খেদমত করতেছি। এই জন্য বললাম ধৈর্য হারা হওয়া যাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় দামি মানুষ ছিলেন। বুখারী শরীফের প্রথম খণ্ডের 122 নম্বর একটা হাদিস আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দামি পয়গম্বর ছিলেন। তাকে তার উম্মতেরা জিজ্ঞাসা করলেন যে আমাদের ভিতরে কে বড়? তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কে বড়? সে বলে আনা, আমি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যে আপনি বড় না, আপনার থেকেও বড় আলেম আছে। কি বুঝাইলেন? আচ্ছা, এরপরে হুজুর, আচ্ছা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম শেখার জন্য আগ্রহ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খবর দিয়ে দিলেন, খোঁজ দিলেন, সন্ধান দিলেন। একজন নবী আছেন, একজন বড় দামি মানুষ আছেন, যার নাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি তার কাছে ইলম আনার জন্য যাও। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম আনার জন্য যাইতেছেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ হলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওই সময় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কি মুসা? মুসা নবী বললেন, আপনি আমাকে কেমনে চিনলেন? বলে, ও মুসা, তোমাকে যখন তোমার মা নদীতে ভাসিয়ে দিয়েছিল, আমি খিজির ওই সময় তোমার ওই বাক্সটা হাত দিয়ে এভাবে তোমাকে আমি উপরে রাখছিলাম। তো চিনে ফেলছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি ইলম নিতে পারবো না, ইলম শিক্ষা করতে পারবো না? বলে না, আমি ইলম নিতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে চলতেছেন। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় আঘাত করে তক্তাটা ভেঙে দিলেন। মুসা নবী এবার রাগ হয়ে গেলেন যে গরীব মানুষ এই নৌকাটা চালিয়ে রিজিকের ব্যবস্থা করে, আপনি কেন তার নৌকাটা ভেঙে দিলেন? তো বলে, মুসা, কথা বলা যাবে না, আমি তো বলেছিলাম তুমি ইলম নিতে পারবা না। সামনের দিকে গেলেন। এরপরে দেখেন কিছু বাচ্চা আছে, তাদের মধ্যে থেকে একটা বাচ্চাকে এভাবে 2টা হাত দিয়ে তার গর্দানটাকে আলাদা করে ফেললেন, আর জমিনের মধ্যে আছাড় মারলেন। এদিকে কি বলে ভাই? দেখো,
আচার বলে আমাদের ওদিকে গেল। তো এইভাবে আচার মারলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রাগান্বিত হয়ে গেলেন যে আপনি একটা বাচ্চাকে কেন মারলেন? আপনার তো এই বাচ্চাটাকে মারার কোনো দরকার নাই, ছোট মাসুম বাচ্চা, একে কেন মারলেন? বলে মুসা তোমাকে বলেছিলাম তুমি ইলম নিতে পারবা না। আবার সামনের দিকে গেলেন, তো ক্ষুধা লেগেছে, মানুষের কাছে খাবার চাই, বলে না খাবার দিব না। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা বিল্ডিং এর হল, ওই যে বাড়ির সীমানা থাকে না, ওইগুলো খোলা করতেছে। তো খিজির আলাইহিস সালাম মেরামত করতেছেন। মুসা বলে এই এলাকার মানুষ তো আমাদের খাবার দিল না, অনেকের কাছে খাবার চাইলাম খাবার দিল না, তাহলে কেন আমরা এই বাড়ির মেরামত করব? বলে মুসা তোমাকে তো বলেছিলাম তুমি ইলম নিতে পারবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। তো মুসা আলাইহিস সালাম যখন চলে আসবে, তখন খিজির আলাইহিস সালাম বলে মুসা দাঁড়াও, তুমি জিজ্ঞাসা করেছিলে আমি নৌকায় কেন আঘাত করেছি? নৌকায় আঘাত এই কারণেই করেছি, এখান থেকে ডাকাত দল আসবে, যখন দেখবে নৌকা ভাঙ্গা তো এই নৌকাটা আর নিবে না, তবে কিয়ামত পর্যন্ত এই নৌকায় আর পানি উঠবে না, ভাঙ্গা নৌকায় পানি উঠবে না। তো মুসা নবী বুঝতে পারলেন যে না, কাজটা তো ঠিক আছে, যে ডাকাত দল এদিকে যাবে, তো নৌকাটা যদি নিয়ে যায় তাহলে ওদের কষ্ট হবে না, তাহলে ঠিক আছে। কিছু দূরে গেলেন, এরপরে এই যে বাচ্চাটাকে মারছিল এই সম্পর্কে খিজির আলাইহিস সালাম বলে মুসা তুমি জিজ্ঞাসা করেছিলে এই বাচ্চাটাকে কেন আমি মারলাম? এই বাচ্চাটা যখন বড় হবে, এই বাচ্চাটা যখন যুবক বয়সে উপনীত হবে, তো এই ব্যক্তিটা, এই বাচ্চাটা ইসলামের বিরোধিতা করবে, বড় কাফের হবে, বড় জালেম হবে, এজন্য আমি আল্লাহর আদেশে এই বাচ্চাটাকে মেরেছি। আছে না? এবার এখান থেকে লক্ষ্য করেন, অনেক দূর থেকে আসছি, সময় কম, সংক্ষেপে বুঝাই। অনেক সময় বাচ্চা মারা যায় না, তো আমরা কি বলি, আল্লাহ বাচ্চাটা নিল কেন? মনে করবেন এইটা উত্তম, আপনার জন্য উত্তম। এমন তো হইতে পারে এই বাচ্চা বড়ই আপনারা খানা দিবে না, হইতে পারে না, এটা আপনার জন্য উত্তম, এই জন্য লাগিয়ে গেছে, এই জন্য আফসোস করা যাবে না। এটা করে কিন্তু আপনাদের দিকে না করতে পারে, আমাদের মোংলার দিকে করে। নদী এলাকা অনেক সময় বাচ্চারা পানিতে পড়ে মারা যায়, তো এগুলো তারা চিন্তা ভাবনা করে আর বলতে থাকে, মহিলা মানুষ বোঝেন না কেমন কান্নাকাটি করে, এদিকে করে, তো বলে আল্লাহ সন্তানটা কেন নিয়ে গেলাম? এমন তো হইতে পারে এই সন্তান বড় হয়ে বড় জালেম হবে, কোরআনের বিরোধিতা করবে, আলেমদের বিরোধিতা করবে, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাষ্টে ঝুলাবে, এমন হইতে পারে না? এর কারণে পরকালে আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে, এজন্য এই দুঃখকে করুন। তো এই বাচ্চা সম্পর্কে এমন হাদিস আছে, এই বাচ্চা সম্পর্কে এমন একটা হাদিস আছে যে বাচ্চাটা যার, এই বাচ্চার মা বাবার থেকে, এই বাচ্চার মা বাবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে 9 জন অথবা 11 জন পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছিলেন। 9 জন অথবা 11 জন, 9 জন অথবা 11 জন পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলে মুসা তুমি জিজ্ঞাসা করেছিলে আমি এই দেওয়ালের কেন মেরামত করলাম? মুসা এই দেওয়ালের নিচেই মাটির তলে কিছু সম্পদ আছে, এই বাড়িতে এতিম ছেলেরা থাকে, এই এতিমের সম্পদ এই দেওয়ালের নিচে আছে, দেওয়ালটা যদি ভেঙে যায় এতিমের মান মানুষ নিয়ে যাবে, এরা পাবে না। মুসা আলাইহিস সালাম বললেন না, এটাও ঠিক আছে, এতিমের হক কেন আরেকজন নিয়ে যাবে? বলেছিলাম আমার বোঝানোর উদ্দেশ্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বলে মুসা তোমার থেকে বড় আলেম আছে, তোমার ইলম নেওয়ার প্রয়োজন আছে। মুসা নবীর ভিতরে সমস্ত গুণ ছিলেন, তবে ধৈর্যের গুণ কম ছিলেন। তো খিজির আলাইহিস সালামের কাছে তাকে পাঠানোর উদ্দেশ্য যে ধৈর্য ধারণের গুণও তোমার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সুতরাং আমরা নেত্রকোনাবাসী বাদে নয়, আমরা নেত্রকোনাবাসী বাদে নয়, আমরা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, 4টা গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত নয়, এটা বোঝাইতেছিলাম। বাজান আজ থেকে একটু ওয়াদাবদ্ধ হতে পারি না যে আমরা ইমানের উপর অটল থাকবো, হকের উপর অটল থাকবো, পারি না?
ইমানের উপরে, হকের উপরে, সাবিরের উপরে, সালেহিনের উপরে আমরা পরিপূর্ণভাবে অটল থাকবো। কারা কারা রাজি আছে দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।